প্রতি মাসে নারীদের শরীরে ঘটে এক স্বাভাবিক প্রক্রিয়া যাকে বলা হয় মাসিক বা পিরিয়ড। কিন্তু অনেকের ক্ষেত্রেই এই পিরিয়ড নির্দিষ্ট সময়ে আসে না, কারো কম হয় আবার কারো বেশি হয়। কেউ ব্যথায় কষ্ট পান, কারো ক্ষেত্রে আবার কয়েক মাস পর পর পিরিয়ড হয়। এমন হলে কি এটা স্বাভাবিক, নাকি এর পেছনে কোনো লুকানো জটিলতা রয়েছে? আজকের ভিডিওতে আমরা জানবো অনিয়মিত পিরিয়ড সম্পর্কে একজন মানুষের যা কিছু জানা উচিত। অর্থাৎ নারীদের অনিয়মিত পিরিয়ডের কারণ, লক্ষণ, ঝুঁকি, কখন সতর্ক হতে হবে এবং করণীয় কি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজকের আলোচনার বিষয় নারীদের অনিয়মিত পিরিয়ড, বিশেষত কখন এটিকে স্বাভাবিক ধরা যায় এবং কখন এটি নিয়ে সতর্ক হওয়া প্রয়োজন। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের মাঝে এই সমস্যা খুবই কমন। আর জটিলতা তখনই সৃষ্টি হয় যখন নারীরা এই বিষয়ে সচেতন হন না। ফলে দীর্ঘমেয়াদে এই সমস্যা আরও গুরুতর হতে থাকে, যা গর্ভপাত এমনকি বন্ধ্যাত্বের ঝুঁকি পর্যন্ত সৃষ্টি করতে পারে। তাই এই বিষয়ে আলোচনা খুবই জরুরি। চলুন তাহলে শুরু করা যাক। একজন নারীর স্বাভাবিক মাসিক চক্র সাধারণত ২১ থেকে ৩৫ দিনের মধ্যে হয়ে থাকে। মাসিক সাধারণত ৩ থেকে ৭ দিন পর্যন্ত স্থায়ী হয় এবং প্রতিবার ৩০ থেকে ৮০ মিলি পর্যন্ত রক্তক্ষরণ হয়। কারো কারো ক্ষেত্রে ২৮ দিন পর পর রেগুলার সাইকেলে পিরিয়ড হয়, আবার কারো ক্ষেত্রে ২৫ দিন বা ৩০ দিন পর পর হতে পারে। এটি সম্পূর্ণ স্বাভাবিক যতক্ষণ এটি একটি নির্দিষ্ট ছন্দে ঘটতে থাকে। তাহলে মূল প্রশ্ন হলো, কোন পর্যায় পর্যন্ত এটাকে স্বাভাবিক ধরা হবে? ধরা যাক আপনার মাসিক প্রতি মাসে ২৫ দিনের ব্যবধানে হচ্ছে এবং এটি নিয়মিতভাবে এমনই চলছে, এটি কোনো সমস্যা নয়। আবার আরেকজনের মাসিক সবসময় ৩০ দিনে হয়, সেটাও স্বাভাবিক। অর্থাৎ প্রত্যেক নারীর জন্য একটি নিজস্ব ছন্দ বা প্যাটার্ন থাকে এবং সেটি নিয়মিত থাকাটাই আসল কথা। কিন্তু হঠাৎ যদি সেই নির্দিষ্ট প্যাটার্ন ভেঙে যায়, যেমন ২৫ দিনের বদলে কখনো ১৫ দিনে আবার কখনো ৪৫ দিনে হচ্ছে, অথবা রক্তক্ষরণের পরিমাণ হঠাৎ বেড়ে বা কমে গেছে, সঙ্গে প্রচণ্ড ব্যথা যোগ হয়েছে, তাহলেই সেটা অনিয়মিত মাসিকের লক্ষণ হতে পারে। সুতরাং মূল কথা, মাসিকের সাইকেল বা ছন্দ বদলালে অবশ্যই সতর্ক হওয়া উচিত। যখন কারো পিরিয়ড কখনো ২১ দিনের কম সময়ে, কখনো ৩৫ দিনের বেশি সময় হয়, কিংবা কখনো কয়েক মাস বাদে আসে, তখন তাকে অনিয়মিত পিরিয়ড বলা হয়। এছাড়া রক্তক্ষরণের অস্বাভাবিকতা, যেমন অতিরিক্ত রক্তপাত বা মেনোরেজিয়া, খুব অল্প রক্তপাত বা হাইপোমেনোরিয়া, অথবা দীর্ঘদিন ধরে চলা স্পটিং বা রক্তক্ষরণ, এসব সমস্যাকেও অনিয়মিত মাসিক হিসেবে ধরা হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, আপনার কি কখনো মনে হয়েছে মাসিকের তারিখ একবার আগে ভাগে চলে আসছে, আবার পরের মাসে দেরি হচ্ছে, অথবা কখনো খুব বেশি রক্তক্ষরণ হচ্ছে, আবার কখনো খুবই অল্প? এগুলোই আসলে অনিয়মিত পিরিয়ডের লক্ষণ। কিন্তু সব ধরনের অনিয়মিত পিরিয়ডই কি চিন্তার বিষয়? আসলে তা নয়। কখনো কখনো হরমোনাল পরিবর্তন, মানসিক চাপ, অতিরিক্ত ওজন, ওঠানামা বা জীবনযাত্রার ধরনের কারণেও এমন হতে পারে, যা সাময়িক। কিন্তু যদি মাসের পর মাস একই অবস্থা চলতে থাকে, কিংবা খুব বেশি বা খুব কম রক্তপাত হয়ে থাকে, তখন সেটাকে আর হালকাভাবে নেওয়া উচিত নয়। কারণ এর পিছনে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অর্থাৎ পিসিওএস, থাইরয়েডের সমস্যা বা অন্য কোনো জটিলতা লুকিয়ে থাকতে পারে। তাই বারবার যদি এরকম হয় বা স্বাভাবিকের তুলনায় বড় পরিবর্তন দেখা দেয়, তখন সেটা আর অবহেলা করা ঠিক নয়। তাহলে সমাধান কি? প্রথমেই নিজের শরীরের ছন্দটা লক্ষ্য করা। অর্থাৎ সর্বপ্রথম নিজের মাসিক চক্রের একটা রেকর্ড রাখুন। তারপর যদি দেখেন সমস্যা নিয়মিতই হচ্ছে, তবে দেরি না করে একজন গাইনিকোলজিস্ট দেখানোই বুদ্ধিমানের কাজ। অনিয়মিত পিরিয়ডের পেছনে অনেক কারণ থাকতে পারে, আর প্রতিটি কারণই শরীরের ভেতরে ভিন্নভাবে কাজ করে। প্রথমেই আসি হরমোনাল পরিবর্তনের কথায়। বয়সন্ধিকালে হরমোনের ওঠানামা স্বাভাবিক, তাই তখন অনেক মেয়ের মাসিক অনিয়মিত হয়। সন্তান জন্মের পর হরমোন আবার নতুনভাবে সামঞ্জস্য খুঁজে নেয়, ফলে কারো কারো ক্ষেত্রে মাসিক দেরিতে আসে। একইভাবে মেনোপজের সময় এস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোন দ্রুত ওঠানামা করে, যার প্রভাব পড়ে মাসিকের ছন্দে। এরপর আসি পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কথায়। এই অবস্থায় ডিম্বাশয়ে একাধিক ছোট ছোট সিস্ট তৈরি হয়। এতে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে ওভুলেশন বাধাগ্রস্ত হয়, অথবা কারো কারো ক্ষেত্রে দেরিতে হয়। ফলাফল হিসেবে মাসিক হয় অনেক দেরিতে, আবার কখনো মাসের পর মাসই হয়ই না। পিসিওএস থাকলে অনেক সময় অতিরিক্ত ওজন, ব্রণ, মুখে বা শরীরে অতিরিক্ত লোম গজানোর মতো সমস্যাও দেখা দেয়। থাইরয়েড গ্রন্থির অসুবিধাও মাসিককে অনিয়মিত করতে পারে। হাইপোথাইরয়েডিজমে, অর্থাৎ থাইরয়েড হরমোন কম হলে মাসিক দেরিতে আসে এবং রক্তক্ষরণও বেশি হয়।
আবার হাইপারথাইরয়েডিজমে অর্থাৎ থাইরয়েড হরমোন বেশি হলে মাসিক ঘন ঘন আসতে পারে এবং রক্তক্ষরণ কম হয়। স্ট্রেস বা মানসিক চাপও এক্ষেত্রে অনেক বড় নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। অতিরিক্ত দুশ্চিন্তা করলে শরীর কর্টিসল হরমোন নিঃসরণ করে, যা এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন ভারসাম্য নষ্ট করে ফেলে। ফলে মাসিক কখনো আগে ভাগে আবার কখনো দেরিতে হতে পারে। ওজনের পরিবর্তনও কম গুরুত্বপূর্ণ নয়। ওবেসিটি বা স্থূলতায় শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, যা আবার ওভুলেশনে বাধা দেয়। অন্যদিকে হঠাৎ বেশি ওজন কমে গেলে শরীর মনে করে এটি বেঁচে থাকার জন্য একটি ক্রিটিক্যাল সিচুয়েশন বা সংকটময় অবস্থা, তাই প্রজনন প্রক্রিয়াকে হঠাৎ সাময়িকভাবে বন্ধ করে দেয়। যেসব নারীরা স্পোর্টসের সাথে যুক্ত বা যারা অতিরিক্ত ব্যায়াম করেন, তাদের মধ্যেও অনিয়মিত পিরিয়ড সাধারণ ব্যাপার। কারণ শরীর যখন পর্যাপ্ত ক্যালোরি বা পুষ্টি পায় না, তখন মাসিক বন্ধ করে দিয়ে শক্তি সঞ্চয় করতে চায়। একইভাবে অপুষ্টি বা খুব কম ক্যালোরি গ্রহণ করলেও মাসিক বন্ধ হতে পারে। এছাড়া জরায়ু সম্পর্কিত কিছু সমস্যা, যেমন ফাইব্রয়েড অর্থাৎ জরায়ুতে টিউমার, এন্ডোমেট্রিওসিস অর্থাৎ জরায়ুর আস্তরণ শরীরের অন্য জায়গায় ছড়িয়ে যাওয়া, বা সার্ভাইকাল পলিপ মাসিকের ধরন বদলে দিতে পারে। এগুলোতে অনেক সময় অতিরিক্ত রক্তক্ষরণ, ব্যথা বা অনিয়মিত স্পটিং দেখা যায়। সবশেষে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির কথাও উল্লেখ করা দরকার। বিশেষ করে হরমোনাল পিল, ইনজেকশন বা আইইউডি ব্যবহার করলে অনেক নারীর মাসিক দেরিতে হয় বা একেবারে বন্ধ হয়ে যায়। তবে এটি অনেক সময় চিকিৎসকদের পরিকল্পিত সিদ্ধান্তের অংশও হতে পারে। অতএব দেখা যাচ্ছে অনিয়মিত মাসিকের কারণ এক একজনের জন্য এক এক রকম হতে পারে। তাই মূল সমস্যাটা কোথায় সেটা বুঝতে হলে নিজের শরীরকে লক্ষ্য করতে হবে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অনিয়মিত পিরিয়ডকে অনেক সময় আমরা সাধারণ একটি সমস্যা মনে করি, কিন্তু দীর্ঘমেয়াদে এটি বেশ কিছু জটিলতা তৈরি করতে পারে। প্রথমেই আছে গর্ভধারণের সমস্যা। দীর্ঘ সময় ধরে অনিয়মিত পিরিয়ড থাকলে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে জরায়ু ও ডিম্বাশয়ের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে। মাসিকের ছন্দ অনিয়মিত হলে ডিম্বস্ফোটন অর্থাৎ ওভুলেশন নিয়মিতভাবে হয় না, ফলে সন্তান ধারণের সম্ভাবনা কমে যায়। এর ফলে বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়ে, এমনকি গর্ভধারণ হলেও গর্ভপাত বা অন্যান্য জটিলতা দেখা দিতে পারে। তাই যেসব দম্পতি সন্তান নেওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য অনিয়মিত মাসিক বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। আবার অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শরীর লোহিত রক্তকণিকার ঘাটতি দেখা দিতে পারে, যা রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া তৈরি করতে পারে। এতে শরীর দুর্বল লাগে, মাথা ঘোরা, ক্লান্তি, ছোট ছোট কাজে হাঁপিয়ে ওঠা ইত্যাদি লক্ষণ দেখা যায়। আর দীর্ঘদিন এমন চলতে থাকলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়ে পুরো শরীরের স্বাভাবিক কার্যক্ষমতাই কমে আসে। হরমোনের দীর্ঘমেয়াদী ভারসাম্যহীনতা থেকেও নানা সমস্যা দেখা দিতে পারে। যখন শরীরে এস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের অস্বাভাবিক ওঠানামা হয়, তখন ওজন বেড়ে যেতে পারে, ব্রণ বা চুল পড়ার সমস্যা দেখা দেয়, এমনকি মানসিকভাবে অস্থিরতা বা ডিপ্রেশনের ঝুঁকিও বাড়ে। এক্ষেত্রে অনেক নারী বুঝতে পারেন না তাদের মুড সুইং বা বারবার বিরক্ত লাগার কারণ হরমোনাল ইমব্যালেন্স হতে পারে। সবচেয়ে গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, যেখানে জরায়ুর আস্তরণ অস্বাভাবিকভাবে ঘন হয়ে যায়। সময় মতো চিকিৎসা না নিলে এটি ভবিষ্যতে জরায়ু ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। শারীরিক সমস্যা ছাড়াও মানসিক চাপও কম নয়, কারণ অনিয়মিত মাসিকের মানসিক প্রভাব অনেক। অনিয়মিত পিরিয়ডে তৈরি হয় অনিশ্চয়তা। গবেষণা বলছে যেসব নারীদের অনিয়মিত পিরিয়ডের সমস্যা রয়েছে, তাদের কেস স্টাডি করলে দেখা যায় তারা প্রায়শই অনিশ্চয়তায় ভোগেন। কখন মাসিক হবে, কতটা রক্তপাত হবে, কেন এত দেরি হচ্ছে, কেন এখনো হচ্ছে না, এ ধরনের অনিশ্চয়তাই তাদেরকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। এতে নারীর মানসিক শান্তি নষ্ট হয় এবং দৈনন্দিন কাজেও ব্যাঘাত ঘটে। আর এই অনিশ্চয়তার কারণে বাইরে বের হওয়া, অফিস করা কিংবা স্বাভাবিক সামাজিক জীবনও ব্যাহত হতে থাকে। ফলে মানসিক চাপ আরও বাড়ে, আর সেই চাপ আবার মাসিককে আরও অনিয়মিত করে তোলে। মানে এক ধরনের দুষ্টু চক্র তৈরি হয়। এভাবে অনিয়মিত পিরিয়ড শুধু একটি শারীরিক সমস্যা হিসাবেই সীমাবদ্ধ থাকে না, বরং জীবনযাপনের মানকেও সরাসরি প্রভাবিত করে। কিছু কমপ্লিকেশন রয়েছে যেগুলো সৃষ্টি হলে আপনার বুঝতে হবে যে আপনাকে খুবই দ্রুত গাইনিকোলজিস্টের পরামর্শ নিতে হবে। প্রথমেই টানা 3 মাস পিরিয়ড না আসা, অবশ্যই প্রেগন্যান্সি বাদ দিয়ে বিবেচনা করতে হবে। এটি হরমোনের ভারসাম্যহীনতা, থাইরয়েড সমস্যা বা অন্যান্য গাইনিকোলজিক্যাল জটিলতার ইঙ্গিত হতে পারে। দ্বিতীয়ত, মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত হলে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার ঝুঁকি বেড়ে যায়, যা ক্লান্তি, মাথা ঘোরা এবং শরীরের কার্যক্ষমতা কমিয়ে দেয়। তৃতীয়ত, মাসে একাধিকবার রক্তপাত হওয়া। এটি জরায়ুর বা ডিম্বাশয়ের অস্বাভাবিকতা, যেমন ফাইব্রয়েড বা পলিপের সিমটম হতে পারে। চতুর্থত, খুব তীব্র ব্যথা বা দৈনন্দিন কাজকর্মে বাধা দেয়া। এটি এন্ডোমেট্রিওসিসের মতো রোগের লক্ষণ হতে পারে, যা প্রাথমিকভাবে শনাক্ত করা না হলে দীর্ঘমেয়াদে প্রজনন সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়াও মাসিকের সঙ্গে অস্বাভাবিক স্রাব বা দুর্গন্ধ দেখা দিলে সংক্রমণ বা হরমোনজনিত সমস্যা থাকতে পারে, যা দ্রুত চিকিৎসা প্রয়োজন।
সবশেষে বয়স 40-এর পর হঠাৎ মাসিক অনিয়মিত হয়ে গেলে এটি মেনোপজ বা হরমোনে বড় পরিবর্তনের সংকেত হতে পারে। এমন ক্ষেত্রে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ডাক্তারি পরামর্শ অত্যন্ত জরুরি। সারসংক্ষেপে বলা যায়, মাসিকের যে কোনো অস্বাভাবিকতা কখনোই উপেক্ষা করা উচিত নয়। প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে সমস্যা সহজেই নিয়ন্ত্রণে রাখা যায় এবং দীর্ঘমেয়াদী জটিলতা এড়ানো সম্ভব। অনিয়মিত পিরিয়ড থাকলে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ অনুসরণ করা জরুরি। প্রথমে লাইফস্টাইল পরিবর্তন সবচেয়ে বড় ভূমিকা রাখে। স্বাস্থ্যকর ওজন বজায় রাখা, নিয়মিত হালকা ব্যায়াম যেমন হাঁটা বা যোগ ব্যায়াম, সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ, এসবের মাধ্যমে শরীরের হরমোনের ভারসাম্য ঠিক রাখা সম্ভব, যা মাসিক চক্র নিয়মিত হতে সাহায্য করে। দ্বিতীয়ত, হরমোনাল চেক আপ করা অত্যন্ত জরুরি। থাইরয়েড, প্রোল্যাক্টিন, ইনসুলিন সহ অন্যান্য হরমোনের পরীক্ষা করে যে কোনো গঠনগত বা হরমোনজনিত অস্বাভাবিকতা চিহ্নিত করা যায়। হরমোনাল পরীক্ষার মাধ্যমে বোঝা যায় আপনার মাসিকের অনিয়মের পেছনে থাইরয়েড সমস্যা, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, উচ্চ প্রোল্যাক্টিন লেভেল বা ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো পরিস্থিতি আছে কিনা। এটি চিকিৎসা পরিকল্পনা নির্ধারণে সহায়ক এবং ভবিষ্যতে গর্ভধারণ বা অন্যান্য প্রজনন জটিলতা এড়াতে সাহায্য করে। তৃতীয়ত, আল্ট্রাসাউন্ড করা প্রয়োজন, যাতে ডিম্বাশয় ও জরায়ুর অবস্থা বোঝা যায় এবং কোনো ফাইব্রয়েড, সিস্ট বা পলিপ থাকলে তা শনাক্ত করা যায় এবং প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া যায়। আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জরায়ুর গঠন, ডিম্বাশয়ে সিস্টের আকার, ফাইব্রয়েডের সংখ্যা এবং অবস্থান নির্ধারণ করা সম্ভব। এটি নির্দিষ্টভাবে জানাতে সাহায্য করে যে কোনো ধরনের হরমোনাল বা সার্জিক্যাল থেরাপি প্রয়োজন আছে কিনা। চতুর্থত, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। এটি হতে পারে ওষুধ, হরমোন থেরাপি বা প্রয়োজনে ছোট বা বড় ধরনের অস্ত্রোপচার। গুরুত্বপূর্ণ হলো নিজে নিজে কোনো হরমোনাল ওষুধ শুরু করা উচিত নয়, কারণ ভুল ওষুধ কিংবা ওষুধের ভুল ডোজ এর ব্যবহার আরও গুরুতর সমস্যা তৈরি করতে পারে। চিকিৎসকের তত্ত্বাবধানে ওষুধ নেওয়ার মাধ্যমে সঠিক হরমোন ব্যালেন্স নিশ্চিত করা যায় এবং অনিয়মিত মাসিক নিয়মিত করা সম্ভব হয়। সংক্ষেপে, স্বাস্থ্যকর জীবনযাপন, প্রয়োজনীয় পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ, এই তিনটি মিলিয়ে অনিয়মিত মাসিক নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবং দীর্ঘমেয়াদে জটিলতা এড়ানো সম্ভব। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও মাসিক চক্রের পর্যবেক্ষণের মাধ্যমে শরীরের ছোটখাটো পরিবর্তনও সময়মতো শনাক্ত করা যায়। অনিয়মিত মাসিক নিয়ন্ত্রণে রাখতে শুধুমাত্র চিকিৎসা বা ওষুধই যথেষ্ট নয়, সঠিক জীবনধারার অভ্যাসও গুরুত্বপূর্ণ। নিয়মিত ঘুম বা ব্যায়াম শরীরের হরমোনাল ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং মাসিক চক্র নিয়মিত রাখে। প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুম নেওয়া এবং হালকা ব্যায়াম যেমন হাঁটা, যোগব্যায়াম অথবা স্ট্রেচিং হরমোন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে। পাশাপাশি ক্যাফেইন ও অতিরিক্ত জাঙ্ক ফুড এড়ানো গুরুত্বপূর্ণ। বেশি চিনি, প্রক্রিয়াজাত খাবার, চা, কফি ইত্যাদি অতিরিক্ত হরমোন পরিবর্তন ঘটাতে পারে এবং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়াতে পারে। অন্যদিকে আয়রন ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন পালং শাক, ডিম, মাছ এবং দুধ শরীরের হরমোন সঠিকভাবে কাজ করতে সহায়তা করে এবং রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার ঝুঁকি কমায়। ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকা জরুরি, কারণ এগুলো হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং মাসিক চক্রে সমস্যা সৃষ্টি করতে পারে। এছাড়া মেডিটেশন বা যোগ ব্যায়ামের মাধ্যমে মানসিক চাপ নিয়ন্ত্রণ করাও খুবই কার্যকর। অতিরিক্ত স্ট্রেস কর্টিসল হরমোন বাড়ায়, যা অনিয়মিত মাসিক ও শরীরের অতিরিক্ত মেদ বা চর্বি জমানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। নিয়মিত ধ্যান বা যোগ ব্যায়াম মানসিক চাপ কমায় এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সংক্ষেপে, এই অভ্যাসগুলো নিয়মিতভাবে পালন করলে অনিয়মিত মাসিক নিয়ন্ত্রণে রাখা সহজ হয়, শরীর সুস্থ থাকে এবং দীর্ঘমেয়াদে গাইনিকোলজিক্যাল জটিলতা এড়ানো যায়। এই ছিল আজকের আলোচনা, নারীদের অনিয়মিত পিরিয়ড এবং কখন এটিকে গুরুত্ব দিয়ে চিকিৎসকের কাছে যেতে হবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে তাহলে লাইক দিন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। হেলথ অ্যান্ড লাইফস্টাইল নিয়ে আরও ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন। আপনার যে কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা কমেন্টে জানিয়ে দিন। আবারও দেখা হবে নতুন এক স্বাস্থ্য বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।